তো ওই রোডটা হচ্ছে 260 ফিট চড়া। লাইভ হচ্ছে যে যেটা লিখলাম সরাসরি জার্নি থেকে আপনার কাতারে আসছে। আর আরেকটা যেটা রোড আছে আপনার যেটা যে আপনার রংমহল খাসমহলে যে রোডটা ওদিক দিয়ে যে চলে গেছে রোডটা, ওই রোডটাও ভবিষ্যতে আপনার এই রোডের সাথে 30 ফিট চড়া করার প্রস্তাব করে। মোটামুটি এটা হচ্ছে আপনাদের ইউনিয়নের মূল রোডগুলো। আর ভিতরে আপনাদের গ্রামীণ এলাকায় আমরা কয়েকবার আসছি, আমার সাথে কথা বলছিলাম, সেখানে আপনার অনেক জায়গায় এই ট্রেনের সমস্যা বলছিলেন যে পানি জমে থাকে। যেসব জায়গায় সমস্যাগুলো আছে আমরা ওসব জায়গায় হচ্ছে রাস্তার যে সমস্যা ছিল সেটাও আমরা চড়া করার প্রস্তাব করছি, ট্রেনও আমরা প্রস্তাব করছি। তো এর বাইরে আপনাদের এখন চাহিদা আছে। পশ্চিমে বেরিয়ে রাস্তা বাড়াবো তো আপনারা সবাই একজন একজন করে দাঁড়ান, মতামতগুলো দিয়ে যান। আসসালামু আলাইকুম। সাদুর রহমান খান চলছে না গাড়াবেটটা ব্রিজটা করে দাও। মিনিট উঠছে না কই কাকে এর বাইরে আরো কিছু আপনাদের চিন্তা ভাবনা আছে? আচ্ছা, এখানে আমি একটা আপনাদের কথা বলছি। বিষয়টা হলো এখানে একটা ব্রিজ, একটা চেক পোস্ট, এই দুইটার প্রস্তাব হয়েছে। আপনাদের মনে কি আর কিছু আছে সেরকম? ট্রেনটাও হয়েছে, ট্রেন সবই আছে। এই যে প্রত্যেকটা মেন রোড থেকে যে ট্রেনগুলো নেমে গেছে আপনার যে ওটা আছে। রাস্তা চড়া করতে এখন আরেকটা হচ্ছে মোবাইল নাম্বার মাঠের একটা রাস্তা আছে, রাস্তা এই পর্যন্ত শেষ। এই মাঠের রাস্তাটা যদি একটু আপনারা রাস্তা প্ল্যানের সাথে সহমত তাই তো? আচ্ছা এই যে হ্যাঁ এগুলো বলতে হবে আপনাদের সবাই বলা। না রাস্তা করছি আমি রাস্তা করছি। আমি লিখেছি রাস্তার পরিকল্পনার আগে বাস্তবায়ন চাই। সাইন করতে পারবেন নাকি টিপসই চেক পোস্টের একটা প্রস্তাব দেওয়া হয়েছে, ব্রিজের একটা প্রস্তাব দেওয়া হয়েছে। আপনাদের এরকম প্রস্তাবের কিছু আছে? রাস্তাটা ওঠানোর একটা প্রস্তাব দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে পুনের মাঠের একটা প্রস্তাব দেওয়া হলো, তাজু এদিকে আসো, কুন্দল সাজু আপনার মোবাইল নাম্বার
আপনি রাস্তার যেটা হয়েছে আরো কারো কি মনে কোনো রাস্তাঘাট চেকপোস্ট সবই আসছে আপনাদের এই এলাকায় স্কুল কলেজ সব ঠিক আছে হ্যাঁ ট্রেন সব জায়গায় আসছে আমরা প্রস্তাব মানে আমরা প্রস্তাব আমরা যে এর আগে আসছিলাম আপনাদের চেয়ারম্যানের সাথে বসছিলাম যেখানে যেখানে ট্রেনের সমস্যা আছে আমরা সব জায়গায় প্রস্তাব দিয়েছি আর কি। আশা করি গভর্নমেন্ট যদি বাজেট দেয় হয়ে গেলে আর সমস্যা থাকবে না। আমরা দেখতে সেলিব্রেশন করতে আছে তো বলেন আপনারা কোথায় জায়গা আছে প্রস্তাব দিই আমরা তো জানি না কোথায় সরকারি জায়গা আছে অনেক মেঘ সেখানে কাজ হবে যেখানে চলাচল নাই সেখানে আপনার তো 75 লক্ষ টাকা বাজেট হয়ে যায় পরিকল্পনা ছাড়াই তো কোনো কাজ প্ল্যান দেখে যে যেখানে পারতেছে করে হ্যাঁ হ্যাঁ যখন এই পরিকল্পনা ফাইনাল হবে ওই অনুযায়ী তো তখন বাজেটটা হবে ঠিক আছে ওখান থেকে রাস্তা ঘরে সেই ইটগুলো কেন যেন আমাদের টাকা আমাদের অন্যটাই কেন খরচ ওদের মাঠে রাস্তা ছিল ওদের মাঠে রাস্তা ওই টাকাগুলো কাজে ওই ধরে ধারে থেকে রাস্তা দিচ্ছে তাদের টাকা প্ল্যান ঠিক আছে কিনা দিয়ে যাবেন যে আমাদের দুটো বাস্তবায়ন চাই এই শাল জল আসতে কিছু বলছো না জল ওই খাওয়া খাওয়া দেওয়া হলো খালগুলা খননের আমরা প্রস্তাব করেছি খালগুলা খনন করে সেচের জন্য ওই যে আপনার হচ্ছে ওগুলো কেটে মাটি উঁচু করে রাখলে পানিগুলো বেরোতে পারে ওইটা আমরা প্রস্তাব দিয়েছি ওনারা সবাই বসে আছে ওনারা দেখবেন না যাক জানি সবাই আসবেন আপনাদের এলাকার যে পরিকল্পনাটা হচ্ছে আমরা ঢাকা থেকে ঢাকা কে ইউনিয়নের রাশের আমাদের এলাকার ঠিক আছে কিনা ঠিক আছে না নাম তো লিখবেন ঠিক আছে লিখতে পারবেন ওটাই তো বললাম আমি লিখেছি সব ঠিক আছে
এটা আমরা প্রস্তাব করছি, এটা আমরা প্রস্তাব করছি 30 ফিট চওড়া আপনার ড্রেন সহ দুই পাশে। রাস্তা তো দরকার ঠিকানা কি জানাবেন? জি জি মোবাইল আছে। আর তো গভর্নমেন্ট বুঝবে না যে আপনারা চাচ্ছেন, না দিলে তো দরকার আপনার। আমি দিচ্ছি। না দিলে তো চা হবে না। ভাই বসেন না আরে এটা যদি সাপোর্ট করছে আপনার সবাই ওনারা ঢাকায় থেকে এসছে আর আমরা এনাদের দিকে একটু সাপোর্ট না করি। সরকারি জায়গায় দরকার পড়ে যদি আপনারা বিল্ডিং তুলেন, সরকার কত সন্তান জায়গা দরকার তত সে থাকবে। না না সে ভেঙে ফেলুক, সরকার ভাঙুক। আপনি কি এটার সাথে ইচ্ছাটি না ভাঙলে তো এই জন্যই শিক্ষার জন্য কলেজ স্কুল আমাদের করতে হবে, ভালো করতে হবে। এই দেখেন এখানে আপনার Sign কতগুলো করবেন নাকি? সাইনের লোকই না মোবাইল নাম্বার দিতে পারছে না। মোবাইল নাই? আস্থা দে আমার আস্থা দেখাবো আচ্ছা আপনার মোবাইল গাড়ির রাস্তা দেখাবো হ্যাঁ হেয়ারিং সিলিকেশন দরকার আস্থা ভাঙা আস্থা তো ভাঙা ডাইরেক্ট দেখাবো আপনার বাড়ি কি গাড়াবাড়ি? মোবাইল নাম্বার 739 পাঠালাম এই রাস্তা ভাঙা যায় কাটে আমার তো ভাই একটু আপনি অর্ডার করে যাবেন নাইতো রেডি দাঁড়ান আমি আসছি এখনই তো দেখে মেন রাস্তার ভিতরে ভিতরে যে মেন রাস্তাগুলো যেগুলো আছে সেগুলো তো মানে পাশে তো মোটামুটি আমরা 20 ফিট পর্যন্ত চলাফেরা করতে পারি। ঠিক আছে, দুপাশে জায়গা নেই। আমরা যেটা প্রতিদিনই দেখলাম যে 20 ফিট পর্যন্ত আমাদের করা যায়। ছিল ট্রেনের প্ল্যানের আপনি আগে বাস্তবায়ন করছেন, ট্রেনের পরিকল্পনার আগে বাস্তবায়ন করছেন, আপনি কি লিখে দিতে পারবেন? স্কুল আছে ট্রেনের প্রস্তাবনার আগে আমি লিখেছি ট্রেনের পরিকল্পনার আগে বাস্তবায়ন চাচ্ছি, সাইন করে দেবেন নাকি টিপ হচ্ছে আপনার পানিগুলো চলে যাওয়া সবাই আমাদের আমাদের এখানে যে মাঠে কোনো যে শেড ফেড নাই
কোনো ব্যবস্থা নাই রেড পোস্টার দেবেন না আপনারা যে মুক্তির সময় বা গণতার সময় হারাতে পারে মানুষ। ফ্ল্যাটের তাহলে আপনি কি কষ্ট করে লিখে দেন যে প্রতিটা পরিকল্পনার বাস্তবায়ন আমরা দেবো না কেন গোপরে একটা দিস গ্রাম মাছ তৈরি হয়। এইগুলো হচ্ছে মাছ আপনি বাইরে যান আচ্ছা রাস্তার প্ল্যানিং তো করা হয়েছে এই মোবাইল নাম্বার বলবেন হ্যাঁ আপনি কি লিখেছেন এখানে প্ল্যানটা আছে আমাদের এই বাস্তবায়ন ভবিষ্যতে আমি যেটা 2 নম্বর হলো আমাদের চেকপোস্ট, 3 নম্বর হলো যে পুনের মানে যে রাস্তাটা গাড়ি, 5 নম্বর হলো ওই যে কালীগঞ্জের মাঠে একটা সাউন্ড, যেহেতু চাষি সেখানে জানাইতে পারে প্রস্তাবনা, এইগুলো দেওয়া হয়েছে। ওখানে ওটা একটা সাউন্ড দেওয়া হয়েছে। তোমাদের যদি এরকম কোনো কিছু মত থাকে যে শিক্ষা খাতে হোক যেখানে হোক যে কথাগুলো বললাম এটা ঠিক আছে তো? আচ্ছা ওনারা ঢাকা থেকে এসছেন, আমি থাকবো না কিন্তু মোবাইল নাম্বার আছে প্রজন্ম এগুলো হচ্ছে 01849 মাথায় একটু তেল দিয়ে দাও, নাহলে তো ওই মা গিরে এটা কি ঠিক আছে মনে হচ্ছে দেখো বললো ওই কথা এখানে গারাবাড়িয়া মোবাইল নাম্বার 930
আপনি লিখতে পারবেন তাহলে রাস্তাঘাট তো বলেছেন রাস্তাঘাট আমাদের এই বাউন্ডিতে একটা মোড় হয়েছে, বাউন্ডিতে একটা মোড় হয়েছে, আগে সেই ঢাকায় যে দেখছি যে একটা মোড় হয়েছে না বাউন্ডারি গাড়াবাড়িয়া আমার কেমন বাড়ি আপনার ঘাড়াগুলি এই বাড়ি এই আমবাজারে বসে আছে হ্যাঁ ঘর এগুলো পুরো চেয়ারম্যান আছে মেহেরপুরে থাকে কোন জায়গায় থাকে কোথায় এখানে না এই মেহেরপুর ওদের বাড়িও ওখানে মেহেরপুরে এখানে এলো জাস্ট ওর বংশগত চেয়ারম্যান হয় ওর বাপ হইতে পারেনি দুর্বল মানুষ আপনাদের এখান থেকে তো প্রচুর পরিমাণের একবারে পাশে একদম কাছে আমরা তো মেহেরপুরে সহজ হয় মনে হয় গাঙ্গে ভৈরব তো আমাদের গায়ে না না আমরা তো মেহেরপুরে যোগাযোগ করি। আপনাদের মেহেরপুর সব কর্মই মেহেরপুর এই মানুষজন আর গাঙ্গের মানুষজন শুধুমাত্র চেঞ্জ কারণ কি বলেন তো রুট আলাদা গাঙ্গের মধ্যে পড়েছে কিন্তু গলায় দড়ি দিই এবং বিষ খেয়ে মরে গেলে আর গাংনিতে যেহেতু একটা থানা আছে যেটা হয়। তাছাড়া আমাদের সব মেহেরপুরে আমাদের এখানে 2 কিলোমিটার অপরান্তর এখানে সব কিছু পাওয়া যায় কোর্ট কাছারি সব কিছু এখানে লিখেছি পরিকল্পনার ড্রেন ও রাস্তার সাথে একমত ঠিক আছে হ্যাঁ ঠিক আছে টাকা আরও কাউকে পাঠায় গেলে সবার দরকার আপনার মতামত কি বসেন বসেন আপনি কি লিখে দিতে পারবেন বলেন তাহলে একটু ফাঁকা করে আপনার মোবাইল নাম্বারটা বলুন 0914880 এই যে এখানে যে আপনারা সবাই আসছেন এটা কিভাবে আসছেন মানে এইটা দেখে আসলেন নাকি অন্য কোনোভাবে আসছেন আপনারা বাইকিং শুনেন নাই আমরা তো শুনেছি তো তাইলে এটা হচ্ছে ইয়ে করে আসছেন মানে আপনারা হচ্ছে দেখে আসছেন আচ্ছা আপনাদের এই যে রাস্তা প্ল্যান সম্পর্কে আপনার মতামত রাস্তা ছিল হ্যাঁ রাস্তা আমাদের চাহিদা আছে আমাদের এই আড়াবাড়িয়া চিকেনপাড়া যে এই রোডটা দিয়ে আমরা খুব সঙ্গীত এই রাস্তার জন্য আগে হচ্ছে জিনিসটা উন্নয়ন চাই হ্যাঁ জিনিসটা দ্রুত বাস্তবায়ন চাই ব্রিজের না এর আগে তো আপনার হয়ে আছে বাস্তবায়ন করলে হ্যাঁ ওইটা হ্যাঁ হচ্ছে দীর্ঘদিন আশায় আমরা আছি
সাইন করতে পারবেন লিখেছি ব্রিজের পরিকল্পনা আরো ভালো বাস্তবায়ন চাই। আপনারা এখানে কত থাকবেন? আচ্ছা আসি আমরা আরো একটু সবাইকে একটু আসতে বলেন, সবাই একটু দেখুক, হ্যাঁ দেখুক মতামত দিক, আরো কোনো প্রস্তাবনা আছে কিনা নাকি আরো এর বাইরে সবাইকে আসতে বলেন। মোবাইল নাম্বার 017 আপনার মতামত কি? আপনি কি এটা দেখে আসছেন নাকি? দেখে আসছি। আচ্ছা আপনার মতামত কি? মতামতটা দিতে আপনি লিখতে পারবেন? আমি লিখেছি রাস্তার পরিকল্পনা সঠিক বাস্তবায়ন চাই। বুঝতে হবে যে রাস্তাঘাটের পরিকল্পনা এই রাস্তাগুলো চওড়া হচ্ছে, কিন্তু এই রাস্তা 30 ফিট চওড়া হবে। তারপরে যে একটা ব্রিজের প্রস্তাব আছে, ব্রিজের প্রস্তাব দেওয়া হয়েছে আর ভিতরে ড্রেনের প্রস্তাব দেওয়া হয়েছে। সব ঠিক আছে। এগুলো সবই আমরা সৌন্দর্য হলে আমাদের জনগণ শান্তি পাবে চলাচল। জনগণ চলাচল শান্তির জন্য তো সরকার। এটা কি দেখে আসছেন আপনি? নাকি আপনি আগে আর কোনোভাবে জেনেছেন? কল্পনার সাথে একদম আজকাল আপনাদের এলাকার যে রাস্তাঘাট চওড়া হচ্ছে, এটা 30 ফিট হবে। তারপরে যেটা গাংনি, যেটা রোডটা ভাটপাড়া গাংনি রোড, যেটা 60 ফিট চওড়া হবে। তারপর ভিতরে ড্রেনের প্রস্তাব আছে, এটা ব্রিজের প্রস্তাব করছেন আপনারা, ব্রিজ যতটুকু বাস্তবায়ন করতে হবে। তারপরে হচ্ছে ভিতরে মাঠে কিছু ফার্মার ছাউনির প্রস্তাব করা হয়েছে আর কি। তো আর ড্রেনের তো প্রস্তাব আছে, সব মোটামুটি সবই আর কি আছে। আপনি কি এটা একমত কিনা? বাস্তব আমরা দেখতে চাই অনেক আগে থেকে, কিন্তু এটা তো খুবই কষ্টজনক। কেউ এটা লাগাই অবহেলিত অবস্থা করে এলাকার খুবই কষ্টজনক। বলেন, রাস্তা বলেন, ব্রিজ বলেন, অনেক সমস্যা। বারো পানি খুবই জরুরি। কিন্তু একেবারে আসে মাঠে আপনি যায়, কি এটা দেখে আসছেন নাকি অন্যভাবে জানেন? রাস্তাটা হলেই বড় মানুষ জিনিসভাবে আসতে হবে এটা আমরা শুনতে পাচ্ছি। লিখবে লিখতে দেবেন রাস্তাঘাট হলে করতে হবে না, রাস্তাঘাটটা বের আমার এটা মিলে নেই। আপনার নাম দেখলে আর আপনি লিখ দিচ্ছেন বলেন নাম বলেন। শহীদুল ইসলাম। কারাবাড়িয়া কারাবাড়ি। মোবাইল দেন আপনিও কি দেখে আসছেন? আমরা শুনছি বহুদিন থেকে, কিন্তু এটা দেখে তো আমরা এখানে একামত হলো। আচ্ছা 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 স্যার বলেন। আচ্ছা আপনার তাহলে মতামত কি? মতামত আমার সৌন্দর্য আমি পছন্দ করি এবং জনগণ যত শান্তি পায়। মোবাইল নাম্বার 01761 আচ্ছা একটু আপনার মতামতটা বলবেন, এগুলো দরকার আছে একটু লিখে দিবেন কাইন্ডলি। আপনি কি লিখবো মানে এগুলো দরকার আছে? খুব অসুবিধা হচ্ছে তো যেমন আমারই অসুবিধা হয় ঘুরে আসতে হয় এবং গেলে বাস্তবায়নের আচ্ছা আমার 12 জন আছে ওখানে ওনাকে দিবেন যাবেন তো বাস্তবায়ন। আপনার মতামত কি এই বিষয়ে? এ বিষয়ে তো মতামত আছে চেয়ারম্যান থেকে আগে বললাম ডেন করার কথা
আচ্ছা তাহলে আপনার ব্রেনের পরিকল্পনা ছিল না, এখন যেহেতু প্ল্যান হচ্ছে এই প্ল্যান ওয়াইজ বাজেট আসবে। এই অঞ্চলের লোক বসবাস করে, বৃষ্টি আসলে সব বেশি কমে যায়, বাড়ির মানেও খেলা জায়গা নেই। এই যে আমি দেখলাম যে এখানে এই মাত্র যে এই জায়গাটায় দেখলাম যে সাইড করে দিবেন একটু আপনি এসে সাইড করে দিবেন আমি এখানে লিখেছি কাকা sign দিছেন? পরিকল্পনার বাস্তবায়ন সাইন দিবেন না? ঠিক আছে টিপসই আছে, টিপসই যান। উনি কি চলে গেল মানে সাইন করে চলে যেতে দিল এখন শহর আর গ্রাম বাদ নেই, সব কিছু সব বেড়িগত বুঝি বুঝতে বাড়ির সামনে পরিষ্কার করা সেটাও নেই, সব নেই। এটা বিশাল বেড়ে দিল, এটা যে বিল্ডিংটা যেখানে তো গর্ত তুলে দিল, সমস্ত সব করা আছে। আমাদের বাড়ির পানি তাও প্রায় 150-200 কপালে পাইপ দিয়েছি, সল পাইপ। হ্যাঁ, ইউনিয়ন পরিষদ বড় বড় বিল্ডিং হতেছে, বড় বড় বাগান পাশে হইতেছে, কিন্তু ওই যে পানি যাওয়ার যে রাস্তাটা, দরকার ইউনিয়ন লেভেলে হচ্ছে এখন যেগুলো করা দরকার। এই জন্যই আমাদের সেটাই, এই জন্যই আমরা পরিকল্পনাটা দিচ্ছি। আমি গভর্নমেন্টের এই অনুযায়ী একটা বাজেট সামনে করবে। হ্যাঁ, হয়ে গেছে। এই বাপ্পি গল্প করো, ওই যে এই যে আপনি কি লিখেছিলেন আমি আচ্ছা চলে বাপ্পি ডাক দাও, ওকে এখন আসতেছে। আপনার মোবাইল নাম্বার কাকা, আপনার এলাকার রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে, ব্রিজ হচ্ছে, এটা তো দেখে যান। আপনার যে ওদিক দিয়ে ঘুরে বর্ডার হয়ে একদম কাকা এদিকে আসেন, একসাথে বুঝাই সবাই একসাথে বসেন, চেয়ারে বসেন। ওই এইসব এলাকায় ট্রেনের আমরা হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা ট্রেনের প্রস্তাবগুলো করছি। তো এর বাইরে কি আপনাদের আর কোনো চিন্তা ভাবনা বা কোনো প্রস্তাবনা আছে কিনা? আমাদের মূল সমস্যা থেকে ব্রিজটা, সবাই তাহলে ব্রিজ একটু চাচ্ছে। নামটা বলেন আপনাদের এলাকায় ব্রিজের প্রস্তাব আছে, সবাই ব্রিজের প্রস্তাবটা করতেছে, ব্রিজটা। আর এই রাস্তাগুলো চওড়া করার প্রস্তাব আছে কিছু, কিন্তু যে ট্রেনের প্রস্তাব আছে, এগুলো কিন্তু চাচ্ছেন কিনা যেগুলো করতে? তাহলে এগুলো হচ্ছে যে আপনার করতে হবে। আমার মোবাইল নাম্বার বলে আমাকে মোবাইল দেন আমি তো বাচ্চা আছে বসেন নেই বসেছেন কি করেছি মোবাইল নাম্বার তো আপনি ছিল। বাচ্চা আছে আচ্ছা আপনার তাহলে মতামত কি এটা নিয়ে ঠিক আছে আমার বাড়ির পাশেই ওই সাত আচ্ছা চিনি দেওয়ার পর ব্রিজের পরিকল্পনা আপনি কি লিখে দিতে পারবেন হ্যাঁ লিখে দিন। নাম লিখতে পারবেন মানে বাকিটা আমি লিখে দিব ব্রিজের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন চাই আমার বাড়িতে সিপা আরে দেন আপনার ট্রেন সহ প্রস্তাব করা হয়েছে। একটু সাইন করে দিবেন কাকা আসেন, এদিকে আসেন। লিখেছি ব্রিজের পরিকল্পনা তাড়াতাড়ি বাস্তবায়ন চাই সাইন করুন। ভাই একটু বসে বসেন 1-2 মিনিট বসেন না একটু আপনার আপনার নাম পুরো বিদেশ দেশে ভালো করে না থাকি আপনাদের এলাকার যে রোডঘাটের উন্নয়ন, তারপরে ব্রিজ, সবাই তো ব্রিজ চাচ্ছে এখানে। তারপরে যে এই রাস্তাগুলো একটু চওড়া করা হবে সামনে, 019 যে গভর্নমেন্টের প্রস্তাব আছে যে এই রাস্তাটা 30 চওড়া করা হবে। আর মাঝখানে যে রোডটা আছে, এটা কি আপনি আগে জানতেন না দেখে আর আসছেন ট্রেনের প্রস্তাব করা হবে। এই যে গণশুনানির ব্যাপারটা কি আপনারা এখানে দেখে আসছেন এগুলো আপনারা চাচ্ছেন কি না? আচ্ছা তাই একটু মতামত দিতে হবে যে আমরা চাচ্ছি। আপনার মতামত তাহলে আপনি লিখে দেন একটু যে হচ্ছে রাস্তা রাস্তাঘাট সব কিছু ঠিক আছে, যেখানে ডিএনএ তরকারি সব
কোনো ভোট না তো আছে কোনো ভোট ভোটের ওটা আলাদা ডিপার্টমেন্ট, আমাদের হচ্ছে এটা গণপূর্ত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। উন্নয়নগুলা পরিকল্পনা করতে হবে, আর ভোটের ডিপার্টমেন্ট আলাদা। বসেন দেখা এখানে। আপনার নামটা বলবেন চাচা, আপনার নামটা। আপনার মোবাইল নাম্বার আমাকে দেন, একটু কষ্ট করে আসবেন, সাইন করতে হবে। নাম্বার মানে আসছে বা আসছে। আপনার মতামত নিজের রাস্তায় ঢুকতে মাঠে ঘুরে আসি। একটু আসেন, আপনাদের দেখে যান। মোবাইল আপনি লিখতে পারবেন? যেমন এই রাস্তাটা হচ্ছে আপনার বর্ডার হয়ে হাসপাতাল দিয়ে চলে গেছে। এই রাস্তাটা আমি লিখেছি রাস্তাঘাট ব্রিজের পরিকল্পনার বাস্তবায়ন আগে চাই। মুরব্বীরা সবাই, আপনাদের মুরব্বীরাও এখানে মতামত দিচ্ছে, আপনাদের জেনারেশনের মতামত দিচ্ছে, সবাই তো সবারই মতামত চায়। টাকা তো বুঝছেন, আপনার এলাকার উন্নয়ন পরিকল্পনা টাকার নামটা লিখুন। আচ্ছা, আপনি মোবাইল নাম্বারটা বলবেন। 01799738624। আচ্ছা, আপনার মতামতটা তাইলে কি? আমাদের উন্নয়নের কাজে লিখে দিবেন? আচ্ছা, আমি বলি, আপনি সেভাবে শুনে সাইন করে দেবেন। আপনাদের উন্নয়ন কাজে আমরা আছি পাশে নাকি? আমরা পাশে আছি, সাইন করে দেবেন। একটা বাচ্চা আসবে? হ্যাঁ, কোথায় যাবে? কারো কোথায় যাবে? না যাবে, তাহলে তো ঠিক আছে, সই করে দিয়েছি সব। আচ্ছা, আমাকে সই করতে হবে। আমাদের হাটপাড়ার মন্ডল যাবে না। এই যে এই রাস্তাটা, যে এই রাস্তা তো আপনাকে হাসপাতাল দিয়ে চলে গেছে। ওইটা হচ্ছে ভবিষ্যতে আমরা 30 ফিট আমি লিখেছি পরিকল্পনার সাথে ভিতরে ভিতরে আপনার ড্রেন যেখানে সমস্যা আছে, ড্রেনের সাইড ভিডিও হয়ে গেল নাকি দেখুন তো। তো সব ঠিক আছে নাকি? ওই লাইভে লেখাটা লিখে দিয়েছে, ওই নাম্বারটা, ওই জায়গার নাম্বারটা লিখিস তো। চাচা, একটা সই দিয়ে আসছে। না, সই দিছে? ভাই
সবাই জানি এই যে বসে এই যে আমরা দীর্ঘদিন যাবত করছি আর কি বুঝছেন? এটা হচ্ছে যে আমাদের যে এই রাস্তাটা এটা হাসপাতাল দিয়ে চলে গেছে আসলে সবারই একটা হচ্ছে দাবি হচ্ছে যে ক্ষেত্রে ব্রেনের সমস্যা আছে সেটা ব্রেন শুধু সব জায়গায় খাওয়া না, সব জায়গায় খাওয়া না। ওইটাই, এটা তো ভবিষ্যৎ পরিকল্পনা, আপনাদের আগামী 20 বছরের এটা পরিকল্পনা হবে। কারণ আপনাদের লোকজন বাড়তেছে, গাড়ি ঘোড়ার চাপ বাড়তেছে, স্বাভাবিক রাস্তা বড় করতে হবে। আপনার এই রাস্তাটা 5 বছর পরে আপনি গাড়ি ঘোড়া রাখতে পারবেন। হ্যাঁ দিয়েছি তো দিয়েছি তো এখন এই যে ব্রিজের তো আপনারা এগুলো চাচ্ছেন কিনা, আপনাদের মতামত কি? ও আচ্ছা, আপনাদের হচ্ছে যে মানে এই রাস্তাটা, এটা হচ্ছে আপনার এই বর্ডার হয়ে কাশ্মীর চলে গেল যে রাস্তা। মোবাইল নাম্বার বলুন। হ্যাঁ, একই সাথে বুঝাই, এদিকে আসেন। 01777 ওই জায়গাটা দিয়ে আসেন। আপনার এই রাস্তাটা আপনার এই বর্ডার হয়ে কাশ্মীর চলে গেছে না, এটা হচ্ছে আপনার 30 ফিট দুই পাশে ট্রেন সহ 30 ফিট চড়া করার প্রস্তাব করা হয়েছে। আর একটা রাস্তা হচ্ছে ভাটপাড়া যে রাস্তা থাকে, যেটা গাঙ্গি দিয়ে চলে গেল, এটা বলতে 60 ফিট চড়া করার প্রস্তাব করা হয়েছে। আর এখানে ব্রিজের প্রস্তাব তো আছে, আপনারা যা চাচ্ছেন সবাই। আর এই ট্রেন সবই প্রস্তাব করা হয়েছে, তো আপনারা চাচ্ছেন কি না? এটা একটু বলতে হবে এখানে যে আমরা তো বাস্তবায়ন চাই। সেটাই। হ্যাঁ, একটু জাস্ট আপনার বক্তব্য দিয়ে যান। স্ক্রিন আছে আপনাদের মতামত কি? এদিকে আসেন, টাকা দিয়ে আসেন। এটা লিখেছি একদম আপনার এলাকার উন্নয়ন পরিকল্পনা, রাস্তাঘাট চড়া হবে, এদিকে আসেন। মোবাইল নাম্বার আর বর্ডার সীমান্তে ট্রেন এবং রাস্তা হবে। এই রাস্তা কিন্তু এখন আর এখানে একটা ব্রিজ চলছে। হ্যাঁ
আরে পাগল, 20 বছর পরেই হোক না, আমাকে পরে মতামতটা দিলাম আমরা। হ্যাঁ, ওই ট্রেন লাইন তৈরি করে লাইন থেকে 200 বছর আগে আমার গোসালি পিঠে চড়বে আর আমরা চড়তে পারবো না। ও ভবিষ্যৎ প্রজন্মই হোক, 20 বছর পরেই হোক, দরকার। পদ্মা সেতু তৈরি করতে কিছু আরো বেশি তো কম নয়। এই যে এই রাস্তাটা 30 ফিট চওড়া করা হবে ভবিষ্যতে। এই যে এই রাস্তাটা, এই যে একদম আপনার এই বর্ডার হয়ে পাশমালি চলে গেছে না ছোট রাস্তা, পুরোটাই আপনার 30 ফিট চওড়া করা হবে। আর ভাটপাড়ার রাস্তা যেটা, ভাটপাড়ার রাস্তা 60 ফিট চওড়া। এখানে ব্রিজের প্রস্তাব হয়েছে, ভিতরে ড্রেনের প্রস্তাব হয়েছে। আপনাকে এখন হ্যাঁ হ্যাঁ, নাম ব্যবস্থা ড্রেনের আউটফল হচ্ছে পূর্বের দিকে। মোবাইল নাম্বার আপনার মতামত কি? আপনি লিখতে পারবেন? না না ওই মতামতের মতো ভালো দিতে হবে, করতে হবে। করতে হবে। উন্নয়নের কাজ আমাকে করে দেখা যাবে, যেই সরকার আছে। আচ্ছা, একটু আসলে একটা নামটা বলবেন। মোবাইল নাম্বার গাংনি ওই 8 নম্বর রোডটা 20 ফুট চওড়া রাস্তাতে তৈরি করে নিয়ে হবে। আর আগে আমাদের একটা ব্রিজ হবে, আর 8 ফুট রাস্তা হবে, তো এখান থেকে গাংনি পর্যন্ত ওই কাপড় একটু গাংনি। কালের রাস্তা লেখাপড়া চাপ উন্নয়ন আমাদের দরকার। যারা বাড়ি এদিকে গাড়ি ঘোড়া চাপ বেশি, আপনার ওই আমি কই যাবো আচ্ছা, আপনার মতামত ঠিক আছে? প্ল্যান ঠিক আছে? পরিকল্পনা লিখেন। টাকা তো জানে সঠিক, টাকাই সব করে দেবে। টাকা বলেন তো আপনার লিখছে অফিস না গাঙ্গি আমাদের গাড়ি ঘোড়া এখন অতিরিক্ত চাপ, আমরা 3 কিলোমিটার রাস্তা চাই, বুঝতে পেরেছি? রাস্তা আমাদের প্রয়োজন না, হ্যাঁ, এই যে 8 নড়বো এটা হচ্ছে আপনাদের মানে ভবিষ্যৎ পরিকল্পনা। এই রাস্তা হচ্ছে বর্ডার হয়ে এটা হচ্ছে 30 ফিট। আর যেটা ভাটপাড়ার রাস্তা যেটা কি আপনার হ্যাঁ, রাস্তা হলে আমার ভালো। আমার না হয় আমার ফেরি চড়বে, একা একা চড়বে, আমার রোডে যাবে। আমার তো গাড়ি আমরা বলি যাবো ধর আমার ফেরি রাস্তা আপনার মতামতটা লিখুন। আর মতামত রাস্তাটা হলে আমরা ভালো হবে। আপনি লিখতে পারবেন? গাড়ি টাড়ি ধরে সাইড করা অ্যাক্সিডেন্ট হয়। রাস্তা করে দেবো গাঙ্গে টু কাকুলি,
রাস্তা কান্দি টু কাতলি আমাদের রাস্তা দরকার বিভিন্ন দরকার ওই সইটা আমাদের আগে দরকার পাবো যে সই ভালো হবে না নাম বললি বাদল মিয়া মোবাইল নাম্বার আছে রাস্তার দরকার আমাদের দুই সাইডে দিয়ে নেই পানি কি নড়বে না আমার একমত আছে এখন আপনি কি সাইন করবেন না টিকসই দিবেন সব নাইটে দিলাম আমরা 91 আমাদের সব নাইট ছিলাম 91 আমাদের এই গ্রামের প্রায় 91 পরে প্রায় 99% কেন তোমাকে তো ভর্তি করলাম এবার সই জানবো না মানে সই দিতে হবে রাস্তাঘাট উন্নয়ন হবে, ড্রেন হবে, এগুলো আপনার মতামত দিতে হবে আর কি, চান কিনা? মতামত এটা হবে তো এই সামনের বাজেটে এগুলো হচ্ছে ফাইনাল হয়। পানি জানে কি হয় হ্যাঁ ওর কথা এরা প্রস্তাব রেখেছে যে আমি যেটা আপনার মতামত আমার মত হচ্ছে আপনার কৃষি প্রধান এলাকা, ঠিক আছে? এখানে যে মাঠের রাস্তার মধ্যে অভিজ্ঞতা আছে অনেক সময়, সেই সাথে হচ্ছে যে মানে কৃষি পণ্যকে যাতে সংরক্ষণ করা যায়, যেমন এখন ধর কৃষি পণ্য সবজি যেগুলো আবাদ হচ্ছে এগুলোর ভালো বাজার মূল্য পায়। না না ওই যে ইসের আপনাদের যে একটা প্রস্তাব করতে জায়গা দিতে পারেন স্টোরেজে, কোল্ড স্টোরেজ, হ্যাঁ, কিন্তু এখানে সরকারি জায়গা কোথায় আছে? জায়গা তখন দিতে পারেন না। সরকারি জায়গায় সরকারের অনেক খাস জমি আছে, অনেক এটা তখন আমরা যখন ভোট যেমন ভাটপাড়া ইকো পার্কের জায়গা আছে, তারপরে আপনার এই যে আমাদের পাশে আচ্ছা এটা আমরা নোট করে আবার কাজুরি পড়া লাগবে না তো? স্যার এই মেম্বার আমি বলি কাজুরি পড়া লাগবে না তো? মেহেরপুর জেলাতে আমার এলাকায় যদি একটা হয় তাহলে আমার এলাকায় এর বাইরে কি অ্যাকশন এরপরে হচ্ছে আপনার ওই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নয়ন করা যায়, তাহলে মাঠের রাস্তা দেখুন, তাহলে মাঠের রাস্তাগুলোকে যাতে যেমন আমার ওখানে তাহলেও শিশু বিনোদনের জন্য একটা ব্যবস্থা বসেন বসেন আপনাকে আগে চান স্যার ওই যে ওখানে কবরস্থানটা আছে সহকারী না গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন তাই না সবগুলো হয়ে যাবে জরিপ পেতে কি বাকি রাখা গৃহীত পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন। মাস্টারদের দুটো জিনিস লিখে নিলে সেটা বাস্তবায়ন হবে। আরে হবে মানে আমাদের নাতিদের আমাদের হবে ভাই আপনি আমার একটা বাস্তবায়ন থেকে হবে তো ভিডিও হয়েছে ভিডিও থেকে আপনার কথা বলছি না আমার কথা মাস্টাররা মাস্টার বলতে বহু বছর সব মাস্টার চলে যাবে আমি ভাইয়ের আপনি ভালো শুধু আপনারা দুজন ভালো আগামী ভালো মেম্বার নাম ধরে দেখেন আমি ড্রাইভার মেম্বার এটাই দিয়ে দেবো বলেন নামটা ভাবছি মেহেরপুর কাকুলি 30 ফুট রাস্তা এই 3 নম্বর না আমার এই- ভাই একটু 09 আশাফুল এই 3 নম্বর
বড় ভাইকে নিয়ে আয় বড় ভাই এখানে আসেন। সাইন করে দিই। ভাই মেম্বার 3 নম্বর আপনারা ছিলেন এর আগে মিটিংয়ে সাহেবের সাথে, সেই প্রস্তাবনাগুলো নিয়ে আসছে আপনাদের এলাকার মানুষের সাথে উন্নয়ন। বাবা ভাই নানু ভাইকে বলতে হবে, সাইন তোমার বাবু নানাকে বলতে হবে, তোমার বাবু নানা যাবে নানা যাবে উনি সব জানেন, উনি তো প্রস্তাব করছেন। আপনার মোবাইল নাম্বার জানেন? হ্যাঁ সব আপনার মতামত কি এটা? ভাই, ঠিক আছে, রাস্তায় ঠিক আছে, আপনি লিখতে পারবেন? তাহলে লিখে ঠিক আছে। আমি লেখার জন্য আমরা কাজ করি। আপনার নামটা একটু বলবেন? স্বাধীনতার চেয়ারম্যান আসলেই হয় দেখছি মেয়রপুরে না না না, এটা কেউ বলবে না। এটা আপনার যদি মনে হয় যে আপনাদের ওই গ্রামে স্কুল দরকার, আপনারা বলেন যে জায়গা থাকে সরকারি দেখান। এখন যেটা হচ্ছে যে আপনাদের আমরা বসছিলাম সবাই ছিলেন। তারা আমি বলছিলাম যে আপনাদের গ্রামে স্কুল কলেজে কি অবস্থা? আমাদের গ্রামে সব জায়গায় প্রাইমারি স্কুল আছে। আর কলেজ যেটা পোলাপান সব হচ্ছে আপনার জার্নিতে যায় তারা এমনি পড়তে হয়। তো কলেজের জায়গার কথা বলছিল, কিন্তু এখানে সরকারি স্কুলের জায়গা নেই। ভালোই বড় জায়গা নেই, তো ওরকম বড় জায়গা নাই বলে সে বলছে। ওই জন্য আপাতত যে কোল্ড স্টোরেজের একটা প্রস্তাব আপনাদের এলাকাতে প্রচুর সবজি প্রদান কারণে নষ্ট হয়। এখানে তো বলছি। আর রাস্তাঘাট আর ট্রেনের তো প্রস্তাব আছে। তো আপনারা যাচ্ছেন, ঠিক আছে? সমস্যা ভাই আছে আমাদের দ্রুত বাস্তবায়ন চাই। বলে যান। জি, আপনার নামটা বলেন। একটু এদিকে আসেন। শাহারবাটি, আপনার মোবাইল নাম্বার শুনছেন কি? ঠিক আছে, এটা বলছি। আচ্ছা, তাহলে এটার মতামত যা যা হয়েছে ভালো হয়েছে। আচ্ছা, আমি এখানে লিখেছি যা হয়েছে খুব ভালো হয়েছে। আপনি এগুলো হচ্ছে সাইন আমাদের করতে পারবেন নাকি? মোটামুটি আমরা নিয়ে আসছি। আপনাদের মোটামুটি আসছে যে এই রাস্তাটা, যেটা আপনার হচ্ছে বেশি অনেক কিছুটা বেশি আছে। গভর্নমেন্ট বলতে তাও 30 ফিটের মতো চড়া, যেমন এই রাস্তাটা আপনি চলে গেছে এই অপোজিটে একটা সরকারি জায়গা আছে, আমাদের চেয়ারম্যান সাহেব বলছেন এখানে একটা আপনার হচ্ছে বলে কোল্ড স্টোরেজ প্রস্তাব দিয়ে রাখতে পারবেন। আর ভিতরে হ্যাঁ, আর ভিতরে আপনাদের যেখান থেকে যাচ্ছেন ট্রেনের সমস্যা তাহলে লিখবেন, আপনি লিখতে পারবেন বলে ভালো হয়। নাম সৈকত দাদা প্রস্তাবনা আছে। লিখেছি বলে ভালো হয়। সাইন করে নাম লিখে ফেলেন। এটা তো হবে না, ও বলতে যে পর্যন্ত করছে সেই পর্যন্ত, এটা তো 20 বছরের পরিকল্পনা।
ঠিক আছে 20 বছর আপনার রাস্তা চওড়া করতেই হবে কেন ছিল আপনার সামনে? ওইটা তো হ্যাঁ ওটা তো পাবেন না কিন্তু 20 বছর পরে আপনার এটা এমনি বছর দাও, দিছে দিছে। এটা হচ্ছে আপনাদের এলাকার যে রাস্তাঘাটের যে উন্নয়নটা রাস্তাঘাট ড্রেন তারপর অন্যান্য বিষয়গুলো যেমন হচ্ছে যে এই রাস্তাটা এটা হচ্ছে 30 ফিট চড়া করার প্রস্তাব করা হয়েছে। এই রাস্তাটা আর এই রাস্তাটা হচ্ছে আপনার 60 ফিট চড়া করার প্রস্তাব করা হয়েছে। এই রাস্তাটা আর এখানে একটা স্কুল আছে স্কুলের অপোজিটে একটা হচ্ছে আপনার পুলিশ স্টেশন প্রস্তাব করা হয়েছে কিন্তু চেয়ারম্যান সাহেব এটা প্রস্তাব করা হয়েছে। আর ভিতরে আপনার যেখানে পানি জমে থাকে রাস্তাঘাটে সেখানে ড্রেনের প্রস্তাব করা হয়েছে। এই ছাড়া আপনাদের আর কোনো পরিকল্পনা বা আপনাদের চিন্তা ভাবনা আছে কিনা? আমরা এগুলোই কথা বলছি। এগুলো আপনাদের এই ছাড়া কি আর কোনো দাবি দাওয়া আছে যেগুলো সরকারের কাছে পেশ করলে আপনার মনে হয় যে আপনাদের ইউনিয়নের আমাদের এই বাজারে আপনার পানি নয় বুঝলেন পানি নিষ্কাশনের জন্য একটা যদি ড্রেন করানো হয়, খুব ভালো হয়। এই পাড়াটা একবারে ভরাট হয়ে যায় একটু পানি হলেই এই কথা বলতে পারো পানি নিষ্কাশনের গভর্নমেন্ট বাজেট আছে এগুলো হবে তাহলে তো পরিকল্পনা তো করতে হবে তো এটা তো আপনার মতামত দিয়ে জানা হবে এ বিষয়ে আপনাদের দাবি এই কথাটা লিখে তুমি যাও দিয়ে করে আসো। এই রাস্তাটা যেটা গ্রামীণে চলে গেছিল আমাদের যেটা একটা স্কুল আছে স্কুলের অপোজিটে একটা রাস্তা বাইরে আছে আপনি আসবেন এইটা আপনি আসবেন সামনে বলে যাচ্ছে কি হয়েছে এই দেখা নাম আপনার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আপনি এটা সম্পর্কে কি এটা সম্পর্কে কি মতামত আপনার কি মতামত এটা বলেন বাস্তবায়ন রাস্তাঘাট চওড়া হবে ড্রেন হবে মতামতটা দিয়ে বলতে হবে যে তারপরে আপনাদের চেয়ারম্যান সাহেবের